আমরা এখন দেখে নেব 2 যোগ 4 যোগ 6 যোগ 8 ডট ডট যোগ 50 এই সংখ্যা শ্রেণীর যোগফল কত হবে। আমরা যখন শিখে যাব তখন কিন্তু খুব সহজেই 10 সেকেন্ডের আরও কম সময়ের মধ্যে কিন্তু আমরা যোগফলটা নির্ণয় করতে পারব। তো এখন আমরা এই সংখ্যা শ্রেণীটির যোগফল শিখে নিই। আমরা এখানে যে সংখ্যা শ্রেণীটি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব জোড় সংখ্যা, অর্থাৎ 2 একটি জোড় সংখ্যা, যোগ 4 একটি জোড় সংখ্যা, যোগ 6 একটি জোড় সংখ্যা, যোগ 8 একটি জোড় সংখ্যা, এরকম করে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সব পরপর জোড় সংখ্যা। মানে যদি আমি এই শ্রেণীটিকে একটু ভেঙে লিখি কেমন দেখায় দেখে নিচ্ছি। 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14 এরকম করে করে যোগ 50 পর্যন্ত। তো এখন যে 50 পর্যন্ত যে সংখ্যা আছে তাহলে এখানে কতগুলো জোড় সংখ্যা পাওয়া যাবে? যেমন 2 একটা হলো, 4 একটা হলো, 6, 8, 10, 12, মানে কি দেখা যাচ্ছে 2 এর পরে 3 নেই, আছে কি 4। তার মানে টোটাল 2 থেকে 50 পর্যন্ত মোট কতগুলো এরকম জোড় সংখ্যা আছে? এরকম জোড় সংখ্যা ঠিক এর অর্ধেক, মানে 50-এর অর্ধেক 25টি জোড় সংখ্যা আছে। 25টি জোড় সংখ্যা আছে। 25টি জোড় সংখ্যা আছে, মানে শেষের যে সংখ্যাটা তার ঠিক অর্ধেক 25টি জোড় সংখ্যা আছে। তো এই ধরনের সংখ্যা শ্রেণীর যোগফলের যখন যোগফল আমরা নির্ণয় করব, সেই যোগফল নির্ণয়ের যে সূত্রটা সেটা হলো, প্রথমে দেখতে হবে যে এখানে কতগুলো জোড় সংখ্যা রয়েছে। আমি দেখে নিয়েছি যে 25টি জোড় সংখ্যা। কীভাবে দেখলাম না, এখানে শেষ যে সংখ্যাটা 50 তার ঠিক অর্ধেক জোড় সংখ্যা আছে। আর এখানে এই যে সংখ্যা শ্রেণীর প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হলো 2। আর শেষ সংখ্যাটি কত? শেষ সংখ্যাটি কিন্তু 50। তাহলে সূত্রটা কি? সূত্রটা খুব সহজ। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, মানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তার সাথে কতগুলো জোড় সংখ্যা আছে? 25টি জোড় সংখ্যা রয়েছে। 2 প্রথম সংখ্যা কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। শেষ সংখ্যা হলো 50 বাই 2 গুণ 25, তাহলে কত হচ্ছে? 52 বাই 2 গুণ 25, 26। তাহলে 25 আর 26 গুণ করলে কত হচ্ছে? 25 আর 26 গুণ করলে 650। তাহলে আমরা যখন এটা মুখে মুখে করব, একেবারে মুখে মুখে, পেন মানে খাতা কলম ছাড়াই মুখে মুখে অঙ্কটা কিন্তু আমরা করতে পারি। কীরকম না, প্রথম অঙ্ক, প্রথম যে সংখ্যাটা 2 আর শেষ সংখ্যা যোগ করে ফেলব। মুখে মুখে যোগ করলে কত হচ্ছে? 50 যোগ 2 52, তার অর্ধেক করি 26। মোট কটা আছে? যেহেতু 50টা সংখ্যা আছে
তাহলে অর্ধেক করলে মোট 25টি জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে 26 আর 25 একটা গুণ করলেই, শুধুমাত্র 26 গুণ 25 করলেই মুখে মুখে কিন্তু এই গুণটা আমরা করতে পারি, 26 গুণ 25। কারণ 25 25 625, মানে 25টা, এই 25 কতবার আছে? 26 বার আছে। তো 25 25 625, আর একটা 25 গুণ হয়ে 650 উত্তর হচ্ছে, তাই না? 25টা কতবার আছে? 26 বার আছে। তাহলে এমনি 25 25 625 আমরা জানি, আর একটা বেশি 25, তাহলে 650। 25 গুণ 26 650, মুখে মুখে কিন্তু আমরা অঙ্কটা 5 সেকেন্ডের মধ্যেই করতে পারি।